তো এইখানে এই ডিসিমালটা পরে ইয়া করা লাগবে। এনিওয়ে আমার তো ওই জিনিসটা যেটা বলতেছিলাম যে রহিমের ব্যাপারটা একটা দিলে একটা হয়, তারপর আরেকটা দিলে ওই দিক দিয়ে 10টা ছিল পরের বারও 9 হয়ে গেছে, বাট রিওয়ার্ড রেট হাফ হয়ে গেছে, 3 হয়ে গেছে। উইয়ার্ড। আমার ওইগুলাও তো বাকি, এইগুলারে ইয়া করা লাগবে, মানে ERC-20 স্ট্যান্ডার্ড ফলো করতেছে না। আচ্ছা ওইটা আস্তে আস্তে আগাবো। তো আমি যদি ওগুলো টেস্টিং করে তো আচ্ছা একটা পার্সনের ডাবল ইয়াতে দেখা গেল যে আচ্ছা ডাবল মানে যত বাড়াবে তত ওই সিনারিওটা বুঝা গেল কাইন্ড অফ। স্টিল ভেরি কনফিউজিং ফুল অ্যানালজিটা আর কি, সিঙ্ক্রোনাইজেশনটা ফলো আপটা করাটা। তো এটা আমি স্টেক টোকেন, আমার রিওয়ার্ড টোকেন কই, রিওয়ার্ড টোকেন স্টেক টোকেন, আমি স্টেক টোকেনটা আবার ইয়া করি ওই অ্যাজ ইউজুয়াল 3টা রিওয়ার্ড টোকেন হচ্ছে দিলাম। আচ্ছা যাক, মেক সেন্স। স্টেকিংটা আর কি ওই দিয়ে হিসাবে দিব। এখন যদি আরেকটা সিনারিও আনি যেখানে আমার এখানে কয়েকটা প্রবলেম ছিল, হচ্ছে আমার অ্যাড করা বাকি ছিল, এখানে আমার কয়েকটা জিনিস বাকি ছিল। যে ফার্স্ট প্রবলেমটা হচ্ছে এইখানে রিওয়ার্ড পার টোকেন, এই যে আর্ন রিওয়ার্ডে অ্যাড করা লাগবে, কারণ আর্নটা তো কি বলে যা যত টাইম পর্যন্ত যত আর্ন হইছে পরের বার আপডেট হয়ে ওইটার সাথে অ্যাড করা লাগবে, রাইট? যাই হোক সমস্যা নাই। তাহলে আমার এখানে প্রবলেম আছে, কারণ আমি যখন এখানে মনে করেন যে স্টেকিংটা আমি করতেছিলাম, এই রিওয়ার্ডটা আমি এখানে স্টেকটা রিওয়ার্ডটা আমি যখন দিই, আচ্ছা উইল ডিপ্লয়, আচ্ছা ওইটা আমার আবার অ্যালাউড করা লাগবে, অ্যালাউন্স দেওয়া লাগবে, ইরিটেটিং, বাট কি করার, এটা তো সিকিউরিটির জন্য। মানে আমি হচ্ছে যে যদি আমি অ্যালাউড করি, আমি একবারে অ্যাপ্রুভ করে দিই কয়েকটা, আমি এখানে 3টা অ্যাপ্রুভ করে দিই ট্রানজ্যাক্ট, ওকে অ্যাপ্রুভ। যদি আমি একটা স্টেক দিই তো রিওয়ার্ড পাবো, আর রিওয়ার্ড এই যে রিওয়ার্ড পার টোকেন এটা যা আসতেছে এইটাই পাবো আমি। তা আমার যদি এখানে এইটা আনি, এইটা আইন না আমি এই যে এইখানে আর্নটা দেখি সেমভাবে হবে আগাচ্ছে, রাইট? আমি যদি আরেকটা দিই তখন হ্যাঁ, এখন হচ্ছে প্রবলেমটা, আমি এখানে যা যা রিওয়ার্ড পাচ্ছি যততম সেকেন্ডে গিয়ে রিওয়ার্ডটা থামবে, আমি যতক্ষণে পাই গেছি এত রিওয়ার্ড আমার এক, তো আমি এখন উইথড্র করিনি, তাহলে উইথড্র করলে উইথড্র রিওয়ার্ড এখন লেখি নেই, পাইয়ে গেছি। কিন্তু মানে সমস্যাটা হচ্ছে এখানে এই ফাংশনের যে ওইখান থেকে আবার রিস্টার্ট হচ্ছে, এই জন্য আমার সেভ রাখতে হবে ওই পয়েন্ট অফ টাইমের মধ্যে যত আয়ন হয়েছে এই জন্য আমার যোগ করা লাগবে, যোগ কইরা দেওয়া লাগবে সাথে। ওই যোগটা কিন্তু ঠিকই হইতেছে, এই যে এইখানে কিন্তু ঠিকই হইতেছে যে রিওয়ার্ডস, এই জন্য আমার হ্যাঁ রিওয়ার্ডস এখানে কিন্তু হইতেছে, বাট এখানে আর্ন করা হয়েছে। রেড কারা হচ্ছে
আমি যদি এখানে রিওয়ার্ডস এখানে অ্যাকাউন্ট দিয়ে দিই, তাইলে সব সময় আমার কি হবে, সব সময় আমার যা ভ্যালুটা হবে ওটা আগেরটার সাথে যোগ হবে। তাই তো হওয়ার কথা, কারণ এখানে রিওয়ার্ডসের মধ্যে হচ্ছে যখন আমি আপডেট দিতেছিলাম তখনই একটা আর্ন ঢুকে গেছে দ্বিতীয়বার স্টেক করার পর, সেভ হয়ে গেছে। এই জন্য আমি যখন আর্ন দিব ওটা তো জমতে থাকবে জমতে থাকবে জমতে থাকবে। আর্নটাও সেভ রাখছি, আর্নটাও সেভ রাখছি। আরেকটা প্লেয়ার যখন এখানে সিনারিওতে চলে আসে তখন আবার উইয়ার্ড একটা কাহিনী হয়। আমি আমি বুঝতেছি না কেন উইয়ার্ড কাহিনীটা হয়, নাকি উইয়ার্ড কাহিনী হয়। আমি যদি দেখি, আচ্ছা যাই হোক, এইটা আমি আগে যদি টেস্ট করে দেখি কি হয়, দেখি তো। আমার তো আমি এটা কি করছি, আচ্ছা এটা আমার আবার ডিপ্লয় করা লাগবে। এটা কেটে দিই, এটা কেটে দিই, এটা অলরেডি তো সাপ্লাই হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, এটা আবার অ্যাপ্রুভ করা লাগবে, আবার অ্যাপ্রুভ করা লাগবে এটা। আচ্ছা সমস্যা নেই, আমি তাহলে স্টেকিং না, স্টেক টোকেন, রিওয়ার্ড টোকেন, আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে রিওয়ার্ড, আগে হচ্ছে এটা আসতেছিল না, এখন সাথে সাথে আসবে টোটাল আর্নড কত করা হয়েছে লাইভে। আমি যদি অ্যাপ্রুভ করি, এখানে মনে করেন যে আমি এটা আনলাম, অ্যাপ্রুভ ভ্যালু 3টা অ্যাপ্রুভ করলাম। স্টেক টোকেনে গিয়ে যদি আমি একটা স্টেক করি, অ্যান্ড রিওয়ার্ড পার টোকেন তো ঠিক আছে, 10 করে আসবে। আমার যদি এখন এটা আনি, অ্যাড্রেসটা আইনা যদি আমি দেখতে চাই আর্ন কত হইছে, আচ্ছা মানে 0 অ্যাড হইতেছে তখন। কিন্তু আগের বার কি হইতেছিল, আরেকটা যখন স্টেক করতেছিলাম আবার রিস্টার্ট হয়ে যাইতেছিল, বাট রিস্টার্ট হওয়া যাবে না, কারণ ওই টাইম পর্যন্ত তো আমি স্টেক করছি রাইট। আমি টাইম পর্যন্ত তো কিছু পরিমাণ, আমি একটা যখন স্টেক করছি জমছে 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 এরকম কিনা, ওই জমাটা সেভ করে আমি আবার অ্যাড করে দিতেছি নতুনটার সাথে, নতুনটা তো অটোমেটিক আসতে থাকবে। এবারে যদি আমি আরেকটা স্টেক দিই, তাহলে আমার কারেন্ট রিওয়ার্ড কত, এত ধরলাম, এতক্ষণ পর্যন্ত 700 রুপিতে চলে যাবে, 700 প্লাস যা হবে। তা আমি যদি আরেকটা স্টেক দিই, এই স্টেক করে দিছি, এই যে এখন সেভ থেকে আসতেছে রাইট, আগেরটা সহ। তো এখন ঠিক আছে, আগের বারেরটা ঠিক ছিল না। তাহলে এইটা একটা মেক সেন্স হইল, মেক সেন্স। তো ইউনিকলি ওই পার্টিকুলার ইউজার অনুযায়ী এটা তো ডিটেক্ট হচ্ছে, বাট এইটা হচ্ছে এই কমনটার সাথে অ্যাড হয়ে যাচ্ছে, কমনটার সাথে ইউজার রিওয়ার্ড পার টোকেন পেইড। আচ্ছা পার টোকেন পেইড, ইউজার রিওয়ার্ড পার টোকেন পেইড, এইটা কিন্তু আমি আপডেটের মধ্যে রিওয়ার্ড পার টোকেন স্টোরে নিয়ে আসতেছি। আরেকটা প্লেয়ার যখন সিনারিওতে আসবে জিনিসটা যে কমপ্লিকেটেড হবে আমি বুঝতেছি এখন। আচ্ছা আরেকটা প্লেয়ার আইনা দেখি। আচ্ছা রহিমেরটা বুঝলাম, রহিম এসা 2টা স্টেক কইরা দিছে। এখন যদি করিম আসে, আচ্ছা এইখানে না, একটু সুন্দর জায়গা ইয়া করি, রহিম, এখন তো বুঝলাম রহিমের জিনিসটা, স্টেক করছে একটা হইল, আবার স্টেক করছে আরেকটা,
টোটাল আছে, এই জন্য 2টা রহিমের নামে, ওই হিসাবে রিওয়ার্ড পেতেছে। এখন যদি করিম চলে আসে পিকচারের মধ্যে, তাহলে কি হবে? তাহলে করিম এই টাইমের মধ্যে পিকচার আসলো, রহিম কিন্তু সাথে সাথে পাবে, কিন্তু এখান থেকে আবার রহিমের রিওয়ার্ডটা কইমা যাবে, রিওয়ার্ড রেটটা। করিম যেহেতু চলে আসছে, কারণ আমরা দেখছি যে যত বাড়বে রিওয়ার্ড রেট কমবে, ওদিক দিয়ে রিওয়ার্ড গেইনও কমবে। বাট রহিম যেহেতু বেশি স্টেক করছে ইন কম্পেয়ার টু করিম, এই জন্য রহিম একটু বেশি পাবে। আচ্ছা, এটা হচ্ছে অ্যানালজিটা, এটা হচ্ছে থিওরিটা। করিম এখানে আসলো, করিম আইসা মনে করেন একটা স্টেক করলো, বাট অতটম টাইমে, মানে পরের টাইমে রহিম শুরুটা করছে, করিম আইসা এমন একটা টাইমে স্টেক করলো। আচ্ছা ঠিক আছে, করিম এসে এমন একটা টাইমে স্টেক করছে, সেটা যদি করে তাহলে ফার্স্ট অফ অল এটা তো মেক সেন্স, আপডেট রিওয়ার্ডটা রান হলো। আচ্ছা, রান হলো, রিওয়ার্ড পার টোকেন স্টোরের মধ্যে কারেন্টলিটা রিটার্ন করবে। আচ্ছা, কারেন্টলি হচ্ছে যেটা করা হচ্ছে, মানে রহিম হচ্ছে 2টা স্টেক করছে, আর হচ্ছে এখানে টোটাল রিওয়ার্ডসটা হচ্ছে রিওয়ার্ড রেট যেটা কনস্ট্যান্ট, আর যত টাইম গেছে মানে অনেক, তো আমি ভাগ করতেছি রিওয়ার্ড পার টোকেন স্টোর্ড, কিন্তু রিওয়ার্ড পার টোকেন স্টোর আগেই আপডেট হয়ে গেছে। রিওয়ার্ড পার টোকেন স্টোর আগেই আপডেট হয়ে গেছে যখন দ্বিতীয়বার পার টোকেন স্টোর্ড, ওটার সাথে যোগ করে আমি পাঠাইতেছি রিওয়ার্ড পার টোকেন স্টোর্ড। ইউজার রিওয়ার্ড পার টোকেন পেড। আচ্ছা, এইখানেই মনে ডিফারেন্সটা চলে আসে, এই জায়গাটার মধ্যে ডিফারেন্সটা চলে আসে। রিওয়ার্ড পার টোকেন মাইনাস ওই পার্টিকুলার ইউজারের রিওয়ার্ড পার টোকেন পেইড, ইউজার রিওয়ার্ড পার টোকেন পেইড। রিওয়ার্ড পার টোকেন স্টোরের মধ্যে এখানে তো এইগুলো আমার ট্র্যাক রাখা লাগবে। রিওয়ার্ড পার টোকেন স্টোর, রিওয়ার্ড পার টোকেন পেইডের, এটা তো কমনলি একটা টাইমে এটা 0 ছিল, দ্বিতীয় টাইমে গিয়ে আপডেট হয়ে গেছে, রহিমজন দ্বিতীয়বার করছে। হ্যাঁ, আপডেট চলছে একবার, কারণ এইটার ভিতরে রিওয়ার্ড পার টোকেন নাই। রিওয়ার্ড পার টোকেন স্টোর্ড, রিওয়ার্ড পার টোকেনের মধ্যে তখন রিটার্ন করে দিতেছে এইটা, তখন তো তাহলে 0ই রিটার্ন করতেছে, একটু 0 ছিল, এই জন্য দ্বিতীয়বার এইটা রান হয়েছে, তখন হচ্ছে পার টোকেন স্টোর্ড, তখন এটা আপডেট হইয়া এটা ওই পার্টিকুলার ইউজারের মধ্যে। বা দ্বিতীয়বার বা যখন করিম পিকচারে আসছে, তখনও কিন্তু এটা এই ভ্যালুটাই রিটার্ন করতেছে, কমন ভ্যালুটাই রিটার্ন করতেছে। কমন ভ্যালুটাই রিটার্ন করতেছে। আচ্ছা দেখি তো, করিম রে তোমার পাঠানো লাগবে আগে, ডাইরেক্ট ফেরা। আচ্ছা, স্টেক টোকেনই তো পাঠাবো না, তাহলে ট্রান্সফার আমি করিম রে পাঠাই দিই এই অ্যাড্রেসে, হ্যাঁ এই অ্যাড্রেসে পাঠাই দিই, এই অ্যাড্রেসে আমি হচ্ছে এই অ্যাড্রেসে পাঠাই দিই আমি কতগুলা
মনে করেন 20টা বাড়ায় দিলাম। এই অ্যাড্রেস থেকে আমি 20টা বাড়ায় দিলাম যাতে স্টেক করতে পারে, কারণ আমার কাছে ফুল সাপ্লাই চলে আসছে। আচ্ছা, বাড়ায় দিলাম। এখন আমার আগে অ্যাপ্রুভ করা লাগবে। এখন দেখি তো এখানে আসছে কিনা। আগে এই অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স যদি দেখি, ব্যালেন্স অফ আমার এই অ্যাড্রেসের ব্যালেন্স অফ এই অ্যাড্রেসের যদি আমি ব্যালেন্স দেখি, এই যে 20 চলে আসছে। আচ্ছা, এখন আমার হচ্ছে অ্যাপ্রুভ করা লাগবে। এটা আমি নিব, এটা নিয়ে স্টেক টোকেন, এটা তো এইটাই মনে করেন 3টাই অ্যাপ্রুভ করে দিলাম, আর ওইটা তো সিলেক্টেড আছে। অ্যাপ্রুভড। এখন করিম হচ্ছে স্টেক করবে। ওকে, করিম স্টেক করবে। এখন আমার যে রহিমের রিওয়ার্ড রেট 10 আছে, কারেন্টলি 10 আছে, রাইট? রহিমের রিওয়ার্ড রেট হচ্ছে 10 আছে, কারণ আমরা জানি ও না 10 না। আচ্ছা, আমি কয়টা স্টেক করছিলাম? এখানে তো দেখা যায় না। আচ্ছা, স্টেক করি, সমস্যা নেই। আমি তো অ্যাটলিস্ট 2টা তো স্টেক আছেই। না, এটা আসলে দেখা উচিত, নয়তো আমি কেমনে রাখবো? রিওয়ার্ড রেট দুইটা, মানে আমার রিওয়ার্ড রেট 10 করেই বাড়তেছে। আর্নড 10 করেই বাড়তেছে। আচ্ছা, ঠিক আছে। তা আমি যেখানে ছিলাম, যে এখন হচ্ছে করিম আইসা স্টেক করবে একটা, তাহলে আমার রিওয়ার্ড রেট হচ্ছে 10 করে বাড়তেছে। 10 করে বাড়তেছে রিওয়ার্ড রেট, রাইট? আর রিওয়ার্ড পার টোকেন হচ্ছে 5 কইরা বাড়তেছে। এখন করিম যদি পিকচার আইসা দেয় তখন কি হয় দেখি সিনারিওটা। ফার্স্ট অফ অল হচ্ছে আমি করিমে আসি। হ্যাঁ, করিমে আসি। এখন আমি যদি স্টেক করি, একটা স্টেক করলাম, করিম স্টেক করে দিছে। এখন দেখি তো রিওয়ার্ড পার টোকেন কত আসে। ওই একই, ওই যে 3 করে বাড়তেছে। এই যে 3 করে বাড়তেছে, মানে ইরেসপেক্টিভ অফ এটা। আচ্ছা, ঠিক আছে। বাট যেহেতু করিম 2টা করে দিছে, যেহেতু 3টা হয়ে গেছে, কমনিয়া 3টা, রহিম দিছে 2টা, করিম দিল 1টা। আমার রহিমের রিওয়ার্ড রেট এখন কত থাকবে? আচ্ছা হ্যাঁ, এইটা জানার বিষয়, এটা ইন্টারেস্টিং বিষয়। আচ্ছা, আগে দেখি রহিমের রিওয়ার্ড রেট কত থাকে। দেখি তো। রহিমের রিওয়ার্ড রেট 10, 6তে নেমে গেছে। ইন্টারেস্টিং, 6তে নেমে গেছে। তার 2টা আছে, 6তে নেমে গেছে। তাহলে করিমের আরো কম থাকবে। রহিমের তাহলে যেহেতু 3টা, ও দিছে 2টা, তার রিওয়ার্ড রেট হচ্ছে 6 পার সেকেন্ড। তাহলে করিমের অবভিয়াসলি কম থাকবে। আমি গেস করতেছি 3 হবে, করিমের 3 হবে। আমি যদি দেখি করিমেরটা যদি দেখি, করিমের রিওয়ার্ড রেট কত হয় দেখি তো। এই যে 3টা, যেটা আমি এক্সপেক্ট করছি, হাফ। আচ্ছা, মেক সেন্স, ও তো ডাবল দিছে। আচ্ছা, ইন্টারেস্টিং।
তাহলে এটা কেমন গ্যামলিংয়ের মতো কাহিনী আইসা পড়তেছে। যে বেশি দিবে সে বেশি রিওয়ার্ড, আর যেহেতু রহিম প্রথম থেকে দিতেছে রহিমের রিওয়ার্ড বেশি, ইন্ডিভিজুয়ালভাবে। আর রিওয়ার্ড পার টোকেন 3টা দিলে তো আমরা জানি ওইখানে দিলে। আচ্ছা, ইন্টারেস্টিং, বুঝা গেল। আমি তাহলে ওই জিনিসটা, আচ্ছা হ্যাঁ, এটা তো এই ইয়ার জন্য, এই ফর্মুলার জন্য এটা কেমনে কইমা যাইতেছে, এটা একটু কোয়েশ্চেনের ব্যাপার, এটা একটু থিঙ্ক করা লাগবে। বাট এখানে ইন্ডিভিজুয়ালভাবে কীভাবে ট্র্যাক রাখতেছে এটা খুবই ইন্টারেস্টিংভাবে হচ্ছে এটা। আচ্ছা এইটা গেল, আচ্ছা মেক সেন্স। জাস্ট এই জিনিসটা একটু ক্রিটিক্যাল, এটা কেমনভাবে জানি মানে সেপারেট, এরা কি সুন্দর ইউনিকভাবে নিয়ে আসতেছে। ইন্টারেস্টিং ম্যাথমেটিক্যাল অ্যানালজি। এখন আমার স্টেক তো করলাম, যদি উইথড্র করে দেই আমার রিওয়ার্ড থামাটাই হয়ে যাবে, সরি রিওয়ার্ড প্রডিউস হওয়াটা থাইমা যাবে এবং টোকেনটা আমার এসে পড়বে, রাইট? এটা একটা ফাংশন। আরেকটা হচ্ছে আমার রিওয়ার্ডগুলো তো নেওয়া লাগবে, এটা তো আর্ন রিওয়ার্ড আমি দেখতে পারতেছি, রাইট? দুইটা। তাহলে আমি যদি রিওয়ার্ডগুলো উইথড্র করে ফেলি, আচ্ছা গেট রিওয়ার্ড ফাংশনটা যদি ক্রিয়েট করা ট্রাই করি, মনে করেন হচ্ছে ফাংশন গেট রিওয়ার্ড, রাইট? আমি তাহলে এটা হবে এক্সটার্নাল নন আচ্ছা এটা এখান থেকে কপি করে নিয়ে আসি, এই জিনিসটাই হবে এক্সটার্নাল নন রিএন্ট্রেন্ট, রাইট? ওইটা তো আর কোনো মেক সেন্স করবে না, আমার তো এটা নতুন করে করা লাগবে। আচ্ছা নন রিএন্ট্রেন্ট, আবার আপডেট রিওয়ার্ড শুরু হবে, কারণ গেট রিওয়ার্ড মানে থাইমা যাইতেছে, নতুন আপডেট আসবে ফুল ইকোসিস্টেমে। তাহলে ইউআইএনটি রিওয়ার্ড, আমার যে রিওয়ার্ডটা এটা হচ্ছে আমার রিওয়ার্ডস ম্যাপিংয়ের মধ্যে থাকবে। ওকে, এটা আমি নিয়ে আসতেছি এবং আমি চেক করতেছি যে এই রিওয়ার্ড 0 থেকে গ্রেটার কিনা, আদারওয়াইজ নো রিওয়ার্ডস টু ক্লেম, অবভিয়াসলি নো রিওয়ার্ডস টু ক্লেম। আর যদি থাকে তাহলে আমি আগে মেসেজ ডক সেন্ডারের মধ্যে আগে 0 করবো, এটা নন রিএন্ট্রেন্সি অ্যাটাকের এটা প্রিভেনশনের একটা জিনিস, আমি আগে 0 করতেছি, তারপর হচ্ছে আমি এমিট করে দিতেছি রিওয়ার্ডস ক্লেমড, রিওয়ার্ড যে আমি ক্লেম করে ফেলছি, সেন্ডার রিওয়ার্ড, রাইট? মানে রিওয়ার্ডস ক্লেমড করা হয়ে গেছে। বাট আমার রিওয়ার্ডস ক্লেমড কি ঠিক আছে? আচ্ছা আমি তো ভুল লিখছি, রিওয়ার্ডস ক্লেমড। আচ্ছা ইভেন্ট এমিট করলাম, তারপর আমি চেক করতেছি যে এই যে রিওয়ার্ড টোকেন ওইটার নিয়ে ওইটার হেল্প নিয়ে আমি কি করব, ট্রান্সফার ফাংশনটা কল দিয়ে আমি যে ফাংশনটা কল দিছে তারে হচ্ছে আমি ট্রান্সফার করে দিব, ওকে, ওই রিওয়ার্ডটা, এবং আমি দেখব যে সাকসেস যদি হয়, আদারওয়াইজ ট্রান্সফার ফেইল্ড। ওকে, তাহলে রিওয়ার্ড আমার অ্যাকাউন্টে চলে আসবে এরকম করে।
রিওয়ার্ড আমার অ্যাকাউন্টে ওরকমভাবে চলে আসবে। আচ্ছা, বাট এখানে তো না না না, ঠিকই আছে। এটা তো আমি উইথড্রটা আলাদা, আমি রিওয়ার্ডটা নিয়ে নিতেছি। রিওয়ার্ডটা আমি নিয়ে নিতেছি, তাহলে এটা স্টিল চলবে, মেক সেন্স হবে, আমি এটা চেক করতে পারবো, কারণ এটা কোনোর সাথে কানেক্টেড না। উইথড্রটা অন্য জিনিস, আমি রিওয়ার্ডটা বারবার নিতেছি, বারবার যা জমছে যা জমছে আবার জিরো হয়ে যাবে, আবার ওই পয়েন্ট থেকে এটা খালি হয়ে যাবে, খালি হয়ে যাবে, খালি হয়ে যাবে। মেক সেন্স। এটা আমি লক সিস্টেমে করতে পারতাম, লক করে দিলে ওই রিওয়ার্ড অতটুকুর জন্য ইয়া হবে। আচ্ছা, এটা চেক করতে পারি, গেট রিওয়ার্ডটা যদি চেক করি। আচ্ছা, রিওয়ার্ড টোকেন, এটা তোগুলো সব স্টেক করে ফেলছি। আমি যে টোকেনগুলা ইয়া করছি এটা বুঝবো কেমন? আমি যদি এরকম ডিলিট করে দিই টোকেনগুলো কি চলে আসবে আমার কাছে? আচ্ছা, একটা জিনিস দেখি তো, আমি এটা ডিলিট করে দিলাম, আমি এটা ডিলিট করে দিলাম। করিমের দেখি তো কত আছে, করিমের করিমের ব্যালেন্স দিই তো কত। দেখছো টোকেনটা চলে গেছে। ও আচ্ছা, টোকেনটা চলে গেছে। আচ্ছা, নাইস। এবং এখানে আর একটা প্যারা আছে, রিওয়ার্ড টোকেন তো আমি পাঠাই নাই, রাইট? রিওয়ার্ড টোকেন কিন্তু আমি কন্ট্রাক্টে পাঠাই নাই। এটা অনেক বড় একটা স্ক্যাম করতে পারে মানুষজন। এই স্ক্যামটা কিন্তু খুবই আচ্ছা, আমার রিওয়ার্ড টোকেন পাঠানো লাগবে, তো আমি রিওয়ার্ড টোকেন যদি পাঠাই, এই কন্ট্রাক্টে পাঠাই দিতেছি কত্তারি, সাইটটা বাড়াই দিই, কারণ রিওয়ার্ড তো অনেক জমবে। আচ্ছা, টোকেনটা তো আগে ডিপ্লয় করা লাগবে। আচ্ছা, সমস্যা নাই, এটা আমি আগে ডিপ্লয় করি। স্টেকিং ডট সলটা আগে আমি ডিপ্লয় করে ট্রাই করি। আচ্ছা, এটা কি আছে? আচ্ছা, নাহলে আমার আবার করিমরে ইয়া করা লাগবে। আচ্ছা, সমস্যা নাই, আমি ডিপ্লয় করলাম হচ্ছে রহিমের ইয়ার থেকে। আচ্ছা, ডিপ্লয় করলাম। এখন আমার এই অ্যাকাউন্টের মধ্যে রিওয়ার্ড টোকেন পাঠানো লাগবে। রিওয়ার্ড টোকেন, এই যে ট্রান্সফার, এই অ্যাকাউন্টে ভ্যালু দিয়ে দিই অনেকগুলা, একটা ছিল না, 3 4 5 6, এটা দিয়ে দিই, 6টা দিয়ে দিই। ওকে, তাহলে এই কন্ট্রাক্টের ব্যালেন্স, তাহলে এখন রিওয়ার্ড টোকেনের ব্যালেন্স অফ হবে হচ্ছে, এই যে চলে আসছে ব্যালেন্স। এখন যদি আমি এখানে আসি, আমার তা আবার হচ্ছে অ্যাপ্রুভ করা লাগবে, যাই হোক। বাট এখন হচ্ছে গেট রিওয়ার্ডটা কাজ করবে। গেট রিওয়ার্ড, গেট রিওয়ার্ড কই? এই যে গেট রিওয়ার্ড। তাহলে আমার আগে রহিমের দিয়া চেক করলেই হয়, আমারটা দিয়েই চেক করে ফেলবো। আচ্ছা, আমি স্টেকের এটা ঠিক করি, আমার তো আগে এটা অ্যাপ্রুভ করা লাগবে। অ্যাপ্রুভ করলাম, আমি হচ্ছে স্টেক টোকেনে গেলাম, অ্যাপ্রুভ করব হচ্ছে 10টাই অ্যাপ্রুভ করে দিই, সমস্যা নেই। স্টেক করলাম, একটা স্টেক করলাম, আর্ন করা হইলো তাহলে কয়টা? আর্ন হইতেছে এতগুলা, এই যে এখানে হইলো আর্ন, বাড়তে আছে, রাইট?
এখন আমি যদি গেট রিওয়ার্ড দিই আমার এগুলা চলে আসবে, আবার 0 হয়ে যাবে, কিন্তু ওই টোকেনটা স্টিল থাকা যাবে। এটা আমি যদি গেট রিওয়ার্ড দিই আমার এটা 0 হয়ে যাবে, আবার 0 থেকে শুরু হবে। আমি যদি গেট রিওয়ার্ড দিই আমার রিওয়ার্ড টোকেন বাইরে যাবে। আচ্ছা রিওয়ার্ড টোকেনটা বুঝা লাগবে, আচ্ছা দেখি বাড়ে কিনা। হ্যাঁ ওইটা দেখা লাগবে, ওইটা দেখা লাগবে, ওইটা দেখা লাগবে। আচ্ছা রিওয়ার্ড টোকেন আমার দেখা লাগবে। আচ্ছা এটা আমি কপি করলাম, রিওয়ার্ড টোকেন, রিওয়ার্ড টোকেন, রিওয়ার্ড টোকেন, এই যে রিওয়ার্ড টোকেনের ব্যালেন্স, রিওয়ার্ড টোকেনের ব্যালেন্স আমার কই গেল ব্যালেন্স, এই যে কমে গেছে, যেহেতু আমি ট্রান্সফার করেছি হয়েছে 99000। এখন যখন ট্রান্সফার হবে রিওয়ার্ড টোকেন এই 99900 থেকে একটু বেশি আসবে। আচ্ছা এটা একটু দেখি, সেভ রাখি। আচ্ছা সমস্যা নেই, এটা এখানে সেভ রাখলে সমস্যা নেই, এর থেকে একটু বেশি আসবে আমি যদি ট্রান্সফার দিই। আর আমার হচ্ছে এখানে আর্ন তো ঠিক আছে এমনই, আবার 0 হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক লাস্টের এই 3টা জিত পাইরা যাবে। আচ্ছা আমি গেট রিওয়ার্ড দিই, ইয়েস তাহলে হয়ে গেছে। আর্ন এই আবার 0 থেকে শুরু হয়েছে। আচ্ছা অ্যানালজি ঠিক আছে। এখন আমি যদি জাস্ট গিয়ে দেখি আমার ব্যালেন্স 999 ছিল, এখন হবে 99, এই 3টা জায়গায় ডিজিট হবে, এমনই কিছু একটা হবে। এই যে যেটা আমি বললাম যে এই 3টা জায়গায় ডিজিট চলে আসছে 99, মানে অ্যাড হয়েছে, আমি তো রিওয়ার্ড পেয়ে গেছি তাহলে। আচ্ছা তাহলে কাজ করতেছে রিওয়ার্ডটা। এখন জাস্ট বাকি হচ্ছে আমার, আর ওটা অন্যান্যভাবে দেখতে পারতাম, কারণ এটা স্ট্রেট ফরওয়ার্ড, জাস্ট ওই পার্টিকুলার ইউজারের অ্যাড্রেস অনুযায়ী হচ্ছে ট্রান্সফার হচ্ছে, সো ইট উইল ওয়ার্ক। আমি যদি করিমরে পিকচারে নিয়ে আসি, রাইট, করিমরে পিকচারে আইনার অ্যানালজিটা হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে পিওর অ্যানালজিটা, কীভাবে হচ্ছে সেপারেটভাবে ডিস্টিংশন করে সেভ করা হচ্ছে, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা তাহলে এটা কাজ করতেছে, এবং এটা মেক সেন্স। রিওয়ার্ড টোকেন কাজ করতেছে, মানে রিওয়ার্ড টোকেন আমি একটা সার্টেন অ্যামাউন্টও আমি উইথড্র করে নিতে পারতেছি, স্টিল আমার টোকেনটা ভিতরে আছে। এখন জাস্ট আমার কি করা লাগবে, আমি মনে করেন যে টোকেনটা যে আমি রাখছি টোকেনটা আমি নিয়ে নিব, মানে 3 থেকে 2 হয়ে যাবে, একটা হচ্ছে করিমা একটা রুইমের। আমি মনে করেন একটা উইথড্র করে ফেলাম, এই একটা যে উইথড্র করব, এই উইথড্র করাতে বড় চেঞ্জ আসবে, কারণ ফুল ইকোসিস্টেমে ফুল একটা আপডেট হবে। সো দ্যাটস ক্রিটিক্যাল জিনিসটা আন্ডারস্ট্যান্ড করা, কারণ আমি আবার রিভার্ট ব্যাক করতেছি আগের অন্য আরেকটা স্টেটে, অন্য আরেকটা কন্ডিশনে। দ্যাটস ইন্টারেস্টিং টু, মানে অ্যানালাইজ করার জন্য ভালো একটা জিনিস। অ্যানালাইজ করার জন্য ওইটা দেখি, আমি যদি রিভার্ট ব্যাক করি, এটা আমার বোঝা লাগবে। তাহলে অবভিয়াসলি ওই ফাংশনের নাম হবে হচ্ছে উইথড্র, withdraw staked tokens, এটা হবে। আর এখানে আমি উইথড্র অ্যামাউন্ট দিয়ে দিব, ওকে এটা হচ্ছে। তারপর আমার ওই আগের মতোই এগুলাই হবে, কারণ বড় আপডেট আসবে। আচ্ছা গেট রিওয়ার্ডের মধ্যে এই আপডেট রিওয়ার্ডটা কেন চলতেছে, এটাও একটা চিন্তার বিষয়। আপডেট রিওয়ার্ডটা এটা কেন চলতেছে, এটাও একটা আপডেট রিওয়ার্ডের এটা বোঝা লাগবে, এটা কেন ওটা চলতেছে। আমি তো কারেন্টলিটা যেটা দিতেছে ওইটা আমি সেভ করতেছি, আমি আবার ইউজার অ্যাকাউন্ট ওটাও তো রাখতেছি।
তো তাহলে যখন তিনটা জিরো হয়ে যাচ্ছে আসলে তো আপডেট রিওয়ার্ড কি আসলে চলার কথা এখানে আপডেট রিওয়ার্ড না চলাইলে তো এটা কিছু হইতেছে না না আপডেট রিওয়ার্ডটা কি আসলে দরকার তুমি বুঝতেছি না It's interesting to think about আপডেট রিওয়ার্ডেরটা এটা তো আমি খালি ট্রান্সফার করে দিতেছি জিরো করে দিতেছি তো জিরো করে দিলে ওটা আমি খালি হয়ে গেল তো পরের বার তো আর্নটা তো দেওয়ার কোনো মানে আসে না রিওয়ার্ডটা যাতে আর কোনো মানে আসে না ওইটা দেখা লাগবে আর উইথড্রটা খুব ইম্পর্টেন্ট এটা দেখি কি করা আছে উইথড্রর উইথড্রর এটা খুবই ক্রিটিক্যাল হবে আগে একটা স্টেটে আমি রিভার্ট ব্যাক করতেছি এই কি এটা আমি পরের জন্য করতেছি এই অ্যানালজিটা এনাফ মানে ওকে